ফাইনালি ভাই লেগে গেছে বাংলার ইউটিউব কমিউনিটির মধ্যে তুমুল কন্ট্রোভার্সি। একদিকে প্রীতি আর রন, অন্যদিকে বস্তির ছেলে পচা ভার্সেস বিষাক্ত ছেলে। এরপরও যদি অন্য কোনো কন্ট্রোভার্সি লেগে থাকে আমি জানি না, ঠিক আছে, হতেও পারে। এখন যা ব্যাপার স্যাপার চলছে, সবাই সবার মতন কন্ট্রোভার্সি করবে, আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না। হ্যাঁ, এত কিসের ভয় আমাকে নিয়ে কে জানে। দেখো, কন্ট্রোভার্সি হলে আমি ভিডিও বানাই সেটা ঠিক আছে, কিন্তু পরপর এরকম কন্ট্রোভার্সি লাগলে কোনটা ধরে কোনটা ছাড়বো আমি বুঝতে পারি না। এমনি লেওরা এখন আমার কাছে সময় নেই, তার উপর যদি বাচ্চা কাচ্চাগুলি এরকমভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে আমি কোন দিকে যাব। এই যে বস্তির ছেলে পচার সাথে বিষাক্ত ছেলের কন্ট্রোভার্সি লেগেছে, এই কন্ট্রোভার্সিটা লাগতোই না, কারণ আমি অলরেডি বিষাক্ত ছেলেকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। সেখানে বিষাক্ত ছেলে কীরকম সেটা প্রপার জানিয়েছি। প্রবলেম হচ্ছে গিয়ে বস্তির ছেলে পচা আমার ভিডিওটা দেখেনি। আমি এই ভিডিওর মধ্যে অনেক আগে থেকেই বলে দিয়েছি বিষাক্ত ছেলে কীরকম। এই যে বস্তির ছেলে পচা বলছে বিষাক্ত ছেলে নাকি দোগলা, এটা আমি অনেক আগে থেকে জেনে গেছি। আমি ইন্টেলিজেন্ট ম্যান, আর এটা আমি আমার ভিডিওর মধ্যে মেনশনও করেছি। কয়েকদিন যাবৎ রিসার্চ করতে করতে আমি বিষাক্ত ছেলেকে নিয়ে 5টা পয়েন্ট পেয়েছি, যে 5টা পয়েন্টে আমি তোমাদের এটা বোঝাবো যে বিষাক্ত ছেলে কেন বিষাক্ত। নাম্বার 1, বিষাক্ত ছেলে দোগলা। বস্তির ছেলে পচা আমার কন্টেন্ট কপি করছে, ইন্টেলেকচুয়াল কপি। দেখো, আমি পারলে বস্তির ছেলে পচাকে এরকম চুটকি মেরে এক্সপোজ করে দিতে পারি, কিন্তু আমি করি না, কারণ আমার চুটকি বাজে না অনেক সময়। আর আমি ইন্টেলেকচুয়াল গালি খেতে চাই না। হ্যাঁ, মানে সরাসরি তুমি গালি শোনো সেটা ঠিক আছে, বাট যে গালির মানে তুমি জানো না সেটা শুনে তো ভাই কোনো লাভ নেই। তোমাকে যদি কেউ সুরের বাচ্চা বলে তুমি তার রিপ্লাই দিতে পারবে, কারণ তুমি তার মানে জানো। বাট বস্তির ছেলে পচা তো ভাই ইন্টেলেকচুয়াল, সেম অ্যাজ তার ফ্যানগুলো একই গোলের গরু, তো ওরা তোমাকে ডাইরেক্ট সুরের বাচ্চা বলবে না, ওরা বলবে বরাহনন্দনের পুত্র। এবার তুমি এটা রিপ্লাই দেবে কি? তোমার মাথা তো হ্যাং হয়ে যাবে এটা জানার জন্য যে বরাহনন্দনটা কে মারা। তোমার মনে হবে ও হয়তো কোনো একটা দেশের রাজা, তুমি ভাববে ও হয়তো তোমাকে গালি দেয়নি, ও তো তোমাকে রাজপুত্র বলেছে। এর জন্য ভাই আমি বস্তির ছেলে পচাকে এক্সপোজ করি না। হ্যাঁ, সালা ইন্টেলেকচুয়াল গালি দেবে বাড়া, বুঝতেই পারবো না কিছু। এবার চারপাশে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি, প্রীতি আর রনের কি হয়েছে। এই প্রশ্নটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘোরাফেরা করছে। ইভেন ফেসবুক খুলে কয়েকটা পোস্ট আমাকে বিচলিত করছে। তো আমি কয়েকদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকটা পোস্ট দেখছি যেখানে প্রীতির ছবি দেওয়া, তার ওপরে লেখা রয়েছে ভালোবাসার শেষ পরিণতি হয়তো এটাই হয়। আরে কিটাই হয় সেটা তো মেনশন কর। এবার দেখো, প্রীতি আর রন দুজনেরই ভিডিও আমি দেখেছি, বাট মায়েরই বলছি কার কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারিনি। এবার আমি ক্যাবলা না মাথা মোটা যে কিচ্ছু বুঝতে পারলাম না, নাকি তারা ভিডিওর মধ্যে ঠিকঠাক মেনশন করেনি, আই ডোন্ট নো। এবার এদের ঝামেলাটা কি হয়েছে সেটা জানতে গেলে আমাকে কয়েকটা ক্রিয়েটারকে জিজ্ঞেস করতে হবে, আর নয়তো প্রীতি আর রনের প্রতিবেশীদের থেকে আমাকে জানতে হবে। কারণ আমি যতদূর জানলাম যে ঝামেলাটা সম্পর্ক বিচ্ছেদের বা মানে ফ্যামিলি প্রবলেম অ্যাকচুয়ালি। তো এইসব জিনিস তো ভাই প্রতিবেশী ছাড়া ভালো কেউ জানবে না। যেমন ধরো আমার পাশেই একজন প্রতিবেশী আছে, সান্টুর মা। হ্যাঁ, উনি জানে আমার একটা গার্লফ্রেন্ড আছে, যেটা আমিও জানি না। কোন একটা মেয়ের সাথে আমাকে ঘুরতে দেখেছে সেটা আমার মাকে জানিয়েছে। আমার মাকে গিয়ে বলছে ছেলে তো ভালোই চিপ পেলেছে, হ্যাঁ বাড়িতে একটা ভালোই বৌমা আসছে নাকি। আর আমার মা এত অদ্ভুত একটা মহিলা, উনি বিশ্বাসই করতে চায় না যে আমারও একটা গার্লফ্রেন্ড হতে পারে। লাইক সান্টুর মা যদি আমার মাকে বলে তোমার ছেলে তো গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ গার্লফ্রেন্ড বললেই হলো। গায়ে সাবান দেয় না, হেগে জল দেয় না, ওর আবার গার্লফ্রেন্ড। ওর গায়ে যা বিচ্ছিরি গন্ধ করে, মেয়ে তো মনে হয় সামনেই আসে না। গার্লফ্রেন্ড তো দূরের কথা, আর যদিও বা হয়ে থাকে বেশি দিন আর টিকবে না। আমার মা এই কথাটা সান্টুর মাকে বলে এসছে, আর সান্টুর মা দায়িত্ব নিয়ে পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছে। ভাই এমন কেউ নেই যে জানে না আমি হেগে জল দিই না। ভাই আমার পাড়ার সামনে একটা মুদির দোকান আছে, ওই মুদির দোকানের লোকটা শুদ্ধও জেনে গেছে। আমাকে সেদিন বলছে তুই বলে গায়ে সাবান দিস না, এই নে লাইট বয়, এখন 5 টাকাতেও। তো যাই হোক, আমরা এখন আসি প্রীতি আর রনের কি হয়েছে। দেখো, আমি একাই ঘরে বসে জানতে পারতাম ওদের কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে জীবনে যাই করিস না কেন, হ্যাঁ সবাইকে নিয়ে মিলেমিশে করবি। আমি জানি না এটার লজিক কী আছে। হ্যাঁ, মানে এখন হাঁক দিয়ে গেলেও কি আমি সবাইকে নিয়ে যাবো নাকি। তো আমি একটা ভিডিও খুঁজে পেয়েছি যার টাইটেল হচ্ছে গিয়ে প্রীতির দিদির সাথে রনের দিদির লেগেছে সেই ঝগড়া। কমেন্ট বক্সে দেখে নাও। মনের গল্প। রনের দিদি ওরে শালা কাকিমা কি ডেডিকেশন দেখো, ঝামেলা কি হয়েছে সেটা বলার জন্য ডাইরেক্ট নাইটি পরে বসে গেছে। আমাদের সান্টুর মাও সেম এরকম নাইটি ফাইটি পরে ফিটফাট হয়ে ডেডিকেশন নিয়ে বসবে রকের মধ্যে, ঠিক আছে, আর শুরু করবে খুব সুন্দরভাবে। জানো তো বিশালের মা, ওদের বাড়িতে না এই এই, মানে এত সুন্দরভাবে বলবে না তোমার মনেই হবে না যে ওদের বাড়িতে কোনো ঝামেলা হয়েছে।
তোমার মনে হবে ওদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে নতুন। রনের দিদি লিখেছে, দীপিকা লিখেছে, তুমি কথাটা ঠিকই বলেছো। একটা ব্যাপার, আমাদের বাড়িতে অনেক এই নিয়ে ঝামেলা আছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করে শাখা সিঁদুর না পরে, অ্যারেঞ্জ ম্যারেজ না করে, এই যে প্রীতি যে রন আর প্রীতি একই রুমে থাকতো, তাই নিয়ে ওদের বাড়িতেও অনেক অশান্তি হয়েছে। সেটা সেটা কখনোই মানে রনের মা বাবা বা প্রীতি রনের পরিবারের লোক কেউ মানতো না। এটা নিয়ে প্রীতি আর রন অনেক ঝামেলা হয়েছে, এবং প্রীতি আর রনের সিদ্ধান্ত ছিল ওরা কারোর কথা না শুনে ওরা এক জায়গায় একসাথে ছিল। লেট মি ক্লিয়ার, প্রীতি আর রন বিয়ে না করে জাস্ট রেজিস্ট্রি করে এক জায়গায় থাকতো বলে রনের বাড়িতে এই নিয়ে অনেক অশান্তি হয়েছে। কারণ রনের যে দিদি আর মা আছে তারা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতো না। এটা বললেই হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? শালা বাংলা পরীক্ষা দিচ্ছ নাকি তোমাকে 200 ওয়ার্ডে সব কিছু বলতে হবে? এটা নিয়ে প্রীতি আর রন অনেক ঝামেলা হয়েছে, এবং প্রীতি আর রনের সিদ্ধান্ত ছিল ওরা কারোর কথা না শুনে ওরা এক জায়গায় একসাথে ছিল। দেখো, বিয়ে হয়ে গেলে আর এই এরকম কেউ দূরত্ব থাকতে পারে না। তার জন্যে তখন উচিত ছিল তোমাদের দায়িত্ব নিয়ে প্রীতির মাকে, দিদিকে, জামাইবাবুকে সামনে রেখে ওদের একটা ছোট্ট করে হলেও অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ঘরে তোলা। জ্ঞান দেওয়া মিস নেই, হ্যাঁ জ্ঞান দিতেই লাগবে। আর কথাটা দেখো কত আসতে বললো, এমন মনে হচ্ছে রনের মা আর দিদি ওর পাশের ঘরে বসে রয়েছে। তবে প্রীতির শ্বশুরবাড়িতে মনোমালিন্য ছিল, কিছু না কিছু একটা ঘটেছে, যে কারণে রনের দিদি উপপ্রধান অবধি পৌঁছে গেছে প্রীতির আর রনের বিষয়ে সমস্যার সমাধান করার জন্য। চলো, কেন গেছে, কি গেছে, কতটা কি হয়েছে, আর মিঠির দিদি আর রনের দিদির ঝগড়া সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো। কি প্রীতির দিদি আর রনের দিদি এরকমভাবে ঝগড়া করতো? গুড ইভিনিং ফ্রেন্ডস, এতদিন এ বাড়া কেস করেছে কাকিমা, এখন ডাইরেক্ট সেক্সি হয়ে চলে এসছে। সরি, কাকিমার সাথে সেক্সি ওয়ার্ডটা যায় না, কাকিমাকে পুকি লাগে, পুকি পুকি। আমাকে একটা মেয়ে কালকে ডিএম করেছে, বলছে তুমি না খুব পুকি। আমি ভাবলাম হয়তো পুটকি লিখতে গিয়ে হয়তো পুকি লিখে দিয়েছে, বলছে না পুকি মানে কিউট। কে জানে শালা কোন ডিকশনারি পড়ে এরা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এতদিন আমরা হাওয়ায় তীর মারছিলাম। স্টাইলটা দেখেছো? হ্যাঁ, হাওয়ায় হাওয়ায় তীর মারছিল এরকমভাবে। আমরা অপেক্ষা করে তীর মারছিলাম, কখন বস্তির ছেলে পচা বিষাক্ত ছেলেকে করে তীর মারবে। কালকে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম রনের দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বকতে গিয়ে, মানে তাদেরকে বোঝাতে গিয়ে যে আমার মা ভালো, আমার মা মহান, আমার মায়ের মতো শাশুড়ির সঙ্গে যদি প্রীতি সংসার না করতে পারে তাহলে পৃথিবীতে কারোর সাথে সংসার করতে পারবে না, এই এটসেট্রা 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 অনেক কিছু, অনেক অনেক অনেক। ভাই কাকিমার দেখেছো কত স্টাইল? হ্যাঁ, ডাইরেক্ট স্টাইল ফাইল মেরে পিএনপিসি করতে বসেছে, আর মাঝখান থেকে কতগুলো ইংলিশও ছাড়ছে, এই এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মডার্ন কাকিমা শালা। দেখো, ঝামেলা প্রীতি আর রনের, আর ঝগড়া লেগে গেছে দুই দিদির। কারণ এর বোনকে নিয়ে ও বললে প্রীতির দিদি সহ্য করতে পারছে না, আবার রনকে নিয়ে, রনের মা বাবাকে নিয়ে বললে রনের দিদি সহ্য করতে পারছে না। ব্যাস লেগে গেছে তাক দুমাদুম ধুম 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 ধুম। ভাই কি সুন্দরভাবে বললো, হ্যাঁ ব্যাস লেগে গেছে তাক দুমাদুম ধুম 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 ধুম। রনের দিদি আর প্রীতির দিদি কি তবলা বাজাচ্ছে নাকি? এই যে বস্তির ছেলে পচা আর বিষাক্ত ছেলের মধ্যে কন্ট্রোভার্সি লেগেছে। দেখো, কন্ট্রোভার্সি লেগেছে দুই ক্রিয়েটারের মধ্যে, কিন্তু মজা নিচ্ছে সোনাগাছির খরিদ্দাররা। একদিকে বিষাক্ত ছেলে বলছে বস্তির ছেলে নাকি সোনাগাছির দালাল, অন্যদিকে বস্তির ছেলে পচা বলছে বিষাক্ত ছেলে নাকি সোনাগাছির দালাল। ব্যাস এই নিয়ে লেগে গেছে তাক দুমাদুম ধুম দুম দুম দুম। মিঠি অজিতের যে লাইফস্টাইল, ওই চ্যানেলের, ওটা হচ্ছে প্রীতির দিদির চ্যানেল। সে লিখেছে, বা দিদি বা, ছেলেটার জীবন শেষ আর আমাদের মেয়েটার। আমরা চাইলে অনেক আগেই এইসব তোমরা চাইলে এইসব অনেক আগেই মেটাতে পারতে, কিন্তু তোমাদের তো আবার ইগোর প্রবলেম আছে। ভাই কমেন্ট সাটিয়েছে দেখো, আর একটু বড় করে সাটাতে পারতো, শুধু কপাল দেখা যাচ্ছে মাত্র। কিন্তু তোমাদের তো আবার ইগোর প্রবলেম আছে, তার মানে এদের এ কাকিমা এই যে এখানে উকি, দেখো কাকিমা কমেন্টের উপর দিয়ে আমাকে উকি মারছে। হ্যাঁ, যা দুষ্টুটা।
সেন্টি মারছে আমাকে। এদের প্রবলেমটা অনেক দিনের এবং সেটা মনে মনে পুষে রেখেছিল রন বা প্রীতি আর বা রনও এই বিষয়ে প্রবলেমটাকে না মিটিয়ে এটাকে ইগোর প্রবলেম ধরে রেখে এটাকে বাবুল কামের মতো চিবিয়েই গেছে। ওভারঅল ঘটনাটা হচ্ছে গিয়ে যে দুই ফ্যামিলির মধ্যে একটা ইগোর প্রবলেম ছিল, ঠিক আছে, যেটা কাকিমার কথায় বলতে গেলে দুই ফ্যামিলি বাবুল গামের মতন চিবিয়ে বেলুন ফুলে ফাটিয়ে দিয়েছে। দেখো ইউটিউবটা এখন বিগ বসের মতন হয়ে গেছে, দুই ফ্যামিলির ঝগড়া করলে এখন ভিডিও বানিয়ে ঝগড়া করতে লাগে। প্রীতির দিদি রনের দিদির এগেনস্টে ভিডিও বানাচ্ছে, রনের দিদি প্রীতির দিদির এগেনস্টে ভিডিও বানাচ্ছে। আরে দিদির কি যা মজা পায় এসব নিজেদের পার্সোনাল ঝামেলাগুলো সবাইকে জানিয়ে। আমি শালা আমার মা এখন মারলে আমি জোরে জোরে কাঁদি না, জানো, জোরে কাঁদলেই আমার পাশের বাড়ির লোক জেনে যায় যে আমি মার খাচ্ছি। এর জন্য আমার কান্নার স্টাইলও পাল্টে গেছে, এরকম হয়ে গেছে আমার কান্নার স্টাইল। আগে চিল্লিয়ে কাঁদতাম, আর যদি এদের মতন ব্লগ বানাতাম তাহলে হয়তো মা মারলে আমি ভিডিও বানিয়ে সবাইকে জানাতাম। এদিকে আমি বলতাম মা আমাকে মেরেছে, খুব জোরে মেরেছে আমাকে, এরকমভাবে কেউ কি মারে? পরের মাও মনে এত জোরে মারে না যত জোরে আমার নিজের মা মেরেছে। ওইদিকে আমার মা ভিডিও বানিয়ে আমাকে রিপ্লাই দেবে, বলবে মারবো না কেন, হ্যাঁ, হেগে জল দেয় না জানেন, প্রত্যেক দিন সকালবেলা গিয়ে আমাকে সাফ করতে লাগে, দুলাটি হেগে আসে শুধু, মেরেছি বেশ করেছি আরও মারবো, ব্যাস তারপর লেগে যাবে আমার আর মায়ের তাকদুমা দুম 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 দুম। রনের দিদির কালকে কথাগুলো বলার মধ্যে অনেক কটা ভুল ছিল। প্রথমত এই যে হ্যাঁ ইগোর প্রবলেম, যেটা মিঠি যে কথাটা বললো মানে প্রীতির দিদি, এই যে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, আরে ভাই তুই তো তোর ভাই আর ভাইয়ের বইয়ের প্রবলেম মিটাতে এসেছিস, এই আমার একটা স্ট্যান্ড দাঁড়ায় না, তার মধ্যে বিস্কুট নড়ে। এদিকে কাকিমা দরকারি কথা বলছে, মাঝখান থেকে স্ট্যান্ড দাঁড়াচ্ছে না, স্ট্যান্ডটাকে একটুখানি ওপর নিচ ঘষে দিন তো দেখবেন দাঁড়িয়ে যাবে। দেখেছি ইন্টেলেকচুয়াল জোকস, বস্তির ছেলে বোঝা কি মনে করে নিজেকে, ও একাই ইন্টেলেকচুয়াল। প্রথমত যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় যদি এড়িয়ে যেতে চায় তাদেরকে তাদের ভিডিও দেখা উচিত নয়। নট ইন্টারেস্টেড করে দিলে বা তোমার হচ্ছে কোনো মতে তাদেরকে আনসাপ করে নট ইন্টারেস্টেড করে দিলে কোনো মতে তাদের ভিডিও তাদের কাছে শো করবে না, ব্যাস সহজ ফান্ডা। হ্যাঁ এরকম হয় নাকি? সহজ একটা ফান্ডা আমি জানতাম না, এই নাকি আমি 3 বছর ধরে ইউটিউব করছি। তোমরা দেখবেও, তোমাদের গা জ্বালাবেও, তারপরে তোমরা বলবে আবার তো তার মধ্যে তোমার হাজব্যান্ডের এতটাই ইনকাম, তোমার টাকার দরকার নেই, তাই তুমি ওই ভিডিওটা মনিটাইজেশন অফ রাখবে। এত মহানাত্মা না দেখালেই পারতে। পুরো বিষাক্ত ছেলের মতন। বাবা জুয়া খেলবে বলে ছেলেকে পড়াশোনা করায়নি, ওইদিকে ছেলে বড় হয়ে ভিডিওর মধ্যে জুয়ার অ্যাপ প্রমোশন করছে। তুমি ওসব করে ইনকাম করবেও আবার বাবার নামে উল্টোপাল্টা কথা বলবেও, এটা তো হবে না। আবার ফেসবুকে লিখে রেখেছে ওর প্রমোট করা অ্যাপগুলো যাতে কেউ ডাউনলোড না করে। এতটা মহানত্ব না দেখালেও পারতে। এই আমি কি কাকিমার কথাগুলো রিপিট করলাম? আহা, তার মধ্যেও প্রীতি এমন একটা কথা বলে দিল, দিয়ে তো প্রীতি ক্লিয়ার করলো না আজকে এই ভিডিওটা আমার নয় প্রীতির করা উচিত ছিল, এগুলো বলার দরকার ছিল না। ছিল কি প্রীতি কি বলে দিয়েছে কাউকে ভিডিও করতে? বলে দেয়নি। কাকু ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, জল খাবার না বানিয়ে কার ঘরে কি হয়েছে সেগুলো বলতে গেছে, এর জন্য বিয়ে করেছি আমি। প্রীতি কি বলে দিয়েছে কাউকে ভিডিও করতে? বলে দেয়নি। কাকু পিছন দিয়ে বলছে তারপরে কি হয়েছে। কাকিমা কাকুকেই জানায়নি তারপরে কি হয়েছে, ওইদিকে আমাদের জানাতে এসছে। আর কাকুও বলিহারি কম না, এদিকে কাকিমা একটা ইম্পর্টেন্ট কথা আমাদের সাথে অ্যানালাইজ করছে, ওইদিকে কাকুর এখন জানতে লাগবে যে তারপরে কি হয়েছে। আর পরে বউ তো তোমার রাত্রেবেলাই জানতে পারবে। আচ্ছা, এখানে ও যদি সত্যি আমাদেরকে ভালোবেসে থাকে তাহলে অন্তত রোস্টাররা এই ভিডিও নামাতে পারতো না কেন? প্রীতি কি রোস্টারদের বলে দিয়েছে? দেখো এটাই জন্যই যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। দেখো কাকিমা যেভাবে রনের দিদির কমেন্টস নিয়ে রিসার্চ করা শুরু করেছে, তাতে আমার মনে হয় যে আমার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কাকিমা কাকুকে না জানিয়ে আমাদের জানাতে এসছে। ভাই কত বড় ভিডিও, সালা 24 মিনিটের ভিডিও, আমি মাত্র 9 মিনিট দেখেছি। তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা দেখতে পারো, আমার ভাই দেখতে আর ইচ্ছা করছে না। আমার 10 মিনিটের ভিডিও দাঁড়িয়ে গেছে, আই এম হ্যাপি ফর দিস। তো মোটামুটি যা বোঝা গেল অ্যাকর্ডিং টু দিস কাকিমা, যে রনের আর প্রীতির মধ্যে ঘটা না করে বিয়ে হয়ে গেছিলো, যেটা রনের দিদি আর মা পছন্দ করতো না, যেটা মানে যার জন্য দুই ফ্যামিলির মধ্যে একটা মনোমালিন্য চলছিল। অন্যদিকে প্রীতির দিদি আর রনের দিদি ভিডিও বানিয়ে ঝগড়া করছে, ব্যাস লেগে গেছে তাকদুমাদুম দুম 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 দুম।
এবার আরও কিছু হতে পারে আমি জানি না, তোমরা আরও অনেক চ্যানেল আছে সেখান থেকে জানতে পারো। আমার ভাই ভাট বকা কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিটের ভিডিও দাঁড়িয়ে গেছে। অ্যান্ড বাস, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।